ঠিক আছে, আসে বলো, তোমার গাড়ি কিনে চলে আসবো। ওকে, একটা ফোন কল, ওপাশে কান্না, আব্বা কবে আসবা। এপারে নিঃশব্দ দীর্ঘশ্বাস। এটাই হাজারো প্রবাসী শ্রমিকদের প্রতিদিনের বাস্তবতা। পরিবারের মুখে হাসি ফোটাতে, সন্তানদের ভবিষ্যৎ গড়তে নিজের স্বপ্নটাকেই দূরে সরিয়ে দেন তারা। মধ্যপ্রাচ্যের প্রখর রোদ, ইউরোপের ঠান্ডা কিংবা মালয়েশিয়ার কারখানার ভিতরে ঘাম ঝরিয়ে কাজ করেন দিনরাত। উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে তারা শুধু নিজের পরিবারই নয়, সমৃদ্ধ করছে জাতীয় অর্থনীতিকেও। রেমিটেন্সের এই প্রবাহ দেশের রিজার্ভকে করছে শক্তিশালী। তবে বাস্তবতা ভিন্ন। যাদের শ্রমে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে তারাই পড়ছেন নানা বঞ্চনার মুখে। বিদেশে গিয়ে অনেকেই প্রতারণার শিকার হন, পান না চুক্তি অনুযায়ী বেতন, অমানবিক পরিবেশে কাজ, দীর্ঘ কর্মঘণ্টা, পর্যাপ্ত বিশ্রাম বা চিকিৎসার অভাব। আবার কখনো ফিরে আসা হয় না, আর ফিরে আসে শুধু নিথর দেহ। বিশেষজ্ঞদের মতে বিদেশগামী শ্রমিকদের জন্য দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং দূতাবাসগুলোর কার্যকর ভূমিকা অত্যন্ত জরুরি। একই সঙ্গে দেশে ফিরে তাদের পুনর্বাসন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করাও সময়ের দাবি। যারা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে দূরদেশে পাড়ি জমান, তাদের ঘামেই টিকে থাকে হাজারো পরিবারের হাসি, এগিয়ে চলে একটি দেশের অর্থনীতি। কিন্তু সেই মানুষগুলো কষ্ট, অনিশ্চয়তা আর নীরব সংগ্রামের গল্পটা কতটা পৌঁছায় আমাদের কাছে? সময় এসেছে প্রবাসী শ্রমিকদের শুধু রেমিটেন্সের পরিসংখ্যান দিয়ে না মেপে তাদের জীবন, নিরাপত্তা ও মর্যাদার বিষয়টিকেও সমান গুরুত্ব দেওয়ার। আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।